দর্শক, পোশাম উপজেলার বাউরখুমা এলাকার একেবারে তালুকের শেষ প্রান্তে একটি ঘর ভেঙে গেছে আর কি বন্যায়। এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এটা এই যে পুরো ঘরটা ভেঙে গেছে। ভাই, আপনি এখানে দাঁড়ান। আপনি এই ঘরটার ভাঙ্গার বর্ণনা বা যে অবস্থাটা একটু বর্ণনা দিবেন। আপনার এই ঘরটা হচ্ছে আপনি কিভাবে ভাঙলো, আর ওই সময় পরিস্থিতিটা কেমন, বন্যায় আপনি কি মোকাবেলা করছেন যখন শুনছেন? ঘরে যা আছে সেখানে সব কিছু নষ্ট হয়ে গেছে। খাট আলমারি ছিল যা আছিল এমনকি সব বিধ্বংস অবস্থায় আমরা এগুলো সম্পূর্ণ করে জায়গা রাখছি। বাকিটা তো আপনারা দেখছেন। আচ্ছা, পানি এখানে কতটুকু ছিল? আমি 5 ফুট 5 ফুটের কাছাকাছি। মানে তার মানে গলা সমান? 5 ফুট আর কি। আচ্ছা আচ্ছা, 5 ফুট ছিল। এখানে 5 ফুট পানি ছিল বলেই ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত তারা। আচ্ছা, আপনি যদি ওই সময়ের ঘটনাটা একটু বলেন, আপনার যে সময় ভাঙি যেতে চাচ্ছে বা যখন পানি ঢুকতেছে তখন আপনি কি পজিশনে ছিলেন, কি করছেন, কোথায় গেছেন? না, ঘরে আসিলাম দে হইলা প্রথমে এক রুম হয়ে গেছে গো। এক রুম হয়ে গেছে ঘরে, এবারে ডরাই গেছি যে তাড়াতাড়ি করে নিচে তুমি যা কিছু আসলে সব কিছু আবার খাটের উপরে তুলছি। আচ্ছা আচ্ছা। তোলার পরে আবার আবার ঘরে তো নিয়ে গেছি। বিয়ানে আবার আসি আর রাত্রে সবাই কম আমি আনে গো, তো ঘর দুয়ার সব পাকের ঘর বড় ঘর সব কিছু ভাঙি গেছে গো। সকালে আবার গলার যন্ত্র আসি এবারে যা জিনিস আছে কাপড় চোপড় হতে সব জিনিস আতিল সব মাটির তলে হয়ে গেছে গো। মানে ইন্ধনে এক সুচ ছাড়া আর কোনো জিনিস বাঁচাইতে মারি না, সব মাটির তলে ঢুকে গেছে। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমরা আস্তে আস্তে আমরা আসলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এগুলো সব বিলে নিয়ে গেছে। এখানে খাট, অর্থাৎ এখানে ছিল তার ঘরের ভিতরে যে জানালা অর্থাৎ যে দরজাগুলো, এগুলো এখানে আসে ফেলাইছে, আর এই জিনিসগুলো সবগুলো ভেঙে গেছে আর কি। এটা হলো মূল বাড়ি ঘর।